মডেল SC50N, model 50N, 30N, 40N, 60N, 75N, 35N all equal। এখন দেখেন এই যে ফার্স্ট স্টেজের আমি সেকেন্ড স্টেজের সাকশান বাল্বগুলো খোলা হয়েছে, খুবই ডার্টি ছিল। এটার কারণে মানে কপার যে গাছকেটটা থাকে ওটা ভেঙে গিয়েছিলো, ওটার কারণে এই প্রবলেমগুলো হয়েছে ফার্স্ট স্টেজের বাল্বগুলো। সেকেন্ড স্টেজের বাল্বগুলো এখন দেখেন কানেক্টিং রড আমরা যখন মানে খোলার আগে দেখবো এটা মার্ক আছে কিনা। অবভিয়াসলি এখানে দেখেন একটা লক নাট আছে, ওই লক নাটটা খুলবো এবং এখানে নাট বরাবর সাধারণত টাইটেন ম্যানুয়াল লগবুকে থাকে কত টাইট দিতে হবে, বাট আমি ওইদিকে ম্যানুয়ালের রেফারেন্সে না যেয়ে আমি এখানে ওই যতটুকু ছিল মার্ক করে নিছি নাট এবং ব্যারিং কভারের সাথে দুটা চিজেল দিয়ে দুইটা মার্ক করে নিছি। মার্ক করে পরে আমি নাট খুলছি, কনরাড বেয়ারিং বা ব্রিগেড বেয়ারিংয়ের নাটগুলো খুলবো। খুবই ডার্টি ছিল সেকেন্ড স্টেজের ফার্স্ট সাকশন অ্যান্ড ডেলিভারি। এগুলো হলো ফার্স্ট স্টেজের সাকশন অ্যান্ড ডেলিভারি। ভাল্ব ফার্স্ট স্টেজের বাল্বগুলো একটু বড় থাকবে, সেকেন্ড স্টেজের বাল্বগুলো ছোটো থাকে। এখন দেখেন এই যে আমরা মার্কিং করব, দেখেন হেডগুলি আমরা হেড উঠানো হয়ে গেছে অলরেডি। হেড উঠানোর পরে দেখেন কি চেম্বার যে হেড সিলিন্ডার হেড, এই দেখেন পিস্টন আমরা এখন উঠাচ্ছে আর কি। এখানে আইবোল দিয়ে তারপরে সাইকেল লাগিয়ে চেইন ব্লক দিয়ে উঠানো হয়েছে। ডার্টি এখানে খুবই ডার্টি হয়েছে, কারণ অনেক দিন ধরে ওভারহোল করা হয় না। আর পিস্টন দেখেন কার্ভ আছে, হ্যাঁ ফার্স্ট পিস্টনে দুইটা স্টেজ থাকবে, একটা হলো ফার্স্ট স্টেজ উপরেরটা আর সেকেন্ড স্টেজ নিচেরটা। যে পিস্টনে যে মানে বড় বড় পার্টটা সেটা থাকবে টপে, সেটা হলো সাকশন। আর যেটা চিকন পার্ট মানে রিংগুলো থাকবে দুই পাশেই, সেটা হলো ডেলিভারি মানে সেকেন্ড স্টেজের পার্টস। এখন আমার দেখেন সিলিন্ডার লাইনারে এখানে ভিতরে দেখেন কার্ভ করা আছে, মানে ফার্স্ট স্টেজের জন্য যে পর্যন্ত ফার্স্ট স্টেজের পিস্টন ডাউন আপ ডাউন করবে ওই পর্যন্ত একরকম দেয়া, আর যখন সেকেন্ড স্টেজের পিস্টন যে নিচের দিকে থাকবে সেটা একরকম দেয়া, কার্ভ করে নিচের দিকে আছে। এখন আমি পিস্টন রিংগুলো পড়াচ্ছি। সাধারণত নিচের দিকে 4টা রিং থাকে, একটা অয়েল কন্ট্রোল রিং থাকে আর তিনটা রিং থাকে। অয়েল কন্ট্রোল রিং ওই সেকেন্ড স্টেজে সাধারণত 4টে রিং থাকে, 4টা রিংয়ের মধ্যে একটা থাকে অয়েল কন্ট্রোল রিং, কারণ ওটা নিচের দিকে থাকে এই জন্য অয়েল কন্ট্রোল রিং থাকে। আর উপরের দিকে 3টা রিং থাকে, সেখানে অয়েল কন্ট্রোল রিং থাকে না। আর পিস্টন রিং পরাইতে গেলে যখন পিস্টন রিংগুলায় ইনসার্ট করবেন তখন অবভিয়াসলি খুব সেফটি মেনটেন করবেন, না হলে হাতের আঙ্গুল ফেটে যেতে পারে। আর আপনি এখানে ভিডিও দেখে ফলো করতে পারেন আমরা কীভাবে পিস্টন রিংগুলো ঢুকাইছি, ইনসার্ট করছি বা এখন আমরা এই যে ফার্স্ট স্টেজের মানে উপরে যেটা পিস্টনের যে বড় সাইডটা মানে ডায়াটা বড়, সেটা হলো ফার্স্ট স্টেজের। এই পিস্টনগুলো আমরা ইনসার্ট করতেছি। পিস্টন যখন আমরা পিস্টন ঢুকানোর আগে অবশ্যই পিস্টন রিংগুলোই মানে ঘুরিয়ে এক সাইডে থাকা যাবে না, একটা অপোজিটে মানে সেপারেশন থাকতে হবে, যাতে একটার সাথে একটা না মিলে গ্রুপগুলি যেগুলো আছে সাধারণত।
বাট ক্লিয়ারেন্স আমরা যেটা বলি ওইটা ঘুরে দিতে হবে, একটা এক পাশে দিলে আরেকটা পাশে দিতে হবে, আরেকটা অন্য পাশে দিতে হবে। আর লুব অয়েল ইউজ করতেছি, সাধারণত এখানে সিনথেটিক অয়েল ইউজ করতেছি, কম্পাস অয়েল দেওয়া হচ্ছে যাতে আমরা সহজে পিস্টনটা ঢুকাইতে পারি, ভিতরে ইনসার্ট করতে পারি। আর এখানে দেখবেন যে সাধারণত পিস্টন দেখবেন এক সাইডে, যে কোনো এক সাইডে মার্ক করা থাকে, সাধারণত নাম্বার দেওয়া থাকে। যেমন আমার পিস্টনে একটাতে নাম্বার ছিল 69, আরেকটাতে নাম্বার ছিল 46। হ্যাঁ, এটা ছিল সাধারণত আমার পিস্টনের স্টাবোর্ড সাইডে ছিল, পিস্টনের নাম্বারটা স্টাবোর্ড সাইডে ছিল। আর যখন আমরা ঢুকাবো মার্ক অনুযায়ী যেন ঢোকানোর চেষ্টা করব, যাতে কোনো প্রবলেম না হয়। আর এই যে আমরা সেকেন্ড স্টেজের সাকশান এবং ডেলিভারি, যে বাল্বের হোলগুলো আছে ওই দিক দিয়ে আমরা বারবার তাকাবো, দেখবো যে এখানে কোনো ওই যে সেকেন্ড স্টেজের যে পিস্টন রিংগুলো যে ভিতরে ঢুকতেছে এগুলা যে কোনটায় বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা বা কোথাও প্রেশার ক্রিয়েট হচ্ছে কিনা, না হলে ভেঙে যেতে পারে। যেন আমরা ওইগুলো দেখছি, দেখার পরে এখন উপর দিয়ে আমরা সাধারণত এটা সাধারণত বিভিন্ন শিপের টুলস থাকতে পারে, আমার যাদের টুলস ছিল না এই জন্য আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে পুশ করে পিস্টন চারদিক দিয়ে পুশ করে দেন আমরা উপরে পুশ করতেছি, হ্যামারিং করতেছি বা পুশ করে আস্তে আস্তে ঢোকাচ্ছি একটা একটা করে। তো এই ক্ষেত্রে পিস্টন ঢোকানোর ক্ষেত্রে অবশ্যই নিচে আপনার এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা দেখতে হবে, ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন দেখতে হবে, ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন ঠিক আছে কিনা, এবং সেকেন্ড স্টেজের বাল্বের যে এগুলো আছে বাল্বের যে ডোরগুলো আছে বা পজিশন যেগুলো বসে বাল্ব, ওইগুলো দেখতে হবে যাতে বাল্বে ওদিকে কোথাও বাঁচতেছে কিনা আমরা দেখব। এই দেখেন এইদিকে দেখানো হচ্ছে, এদিকে কোনো পিস্টন রিং কোথাও বাঁচতেছে কিনা, এই পাশে দেখবো ও পাশে দেখবো, সাকশান আর ডেলিভারি সেকেন্ড স্টেজের ওদিকে দেখার পরে আমরা আস্তে আস্তে পুশ করবো এবং কোথাও বাঁচতেছে কিনা এটা খেয়াল করবো। কারণ এখানে পুশ করে হেভি পুশ করে আপনি ঢুকাতে পারবেন না, হেভি পুশ করে যদি ঢুকান তাহলে পিস্টন রিং ভেঙে যেতে পারে, পিস্টন রিং ভেঙে গেলে আবার খুলতে হবে। সো বি কেয়ারফুল, পিস্টন ঢোকানোর ক্ষেত্রে, ইনসার্ট করার ক্ষেত্রে বি কেয়ারফুল। আমরা এই দেখেন নিচের দিকে ক্যানশ্যামের দিকে তাকাচ্ছি যে এখানে কোথাও বাঁচতেছে কিনা, এটা সেন্টার রাখতেছি, কারণ কন্ট্রোলের ভোল্ট বাড়তেছে কিনা। আবার কন্ট্রোলের ভোল্টের দেখবেন একটা মার্ক আছে, একদিকে কাটা থাকে, ওটা সাধারণত ফিক্স থাকবে, নড়বে না। হ্যাঁ, বোল্টটা কখন নড়বে না, নাটটাকে লাগানোর জন্য ওইখানে লক আছে, লক লাগায় আপনি হয়তো ভিডিওতে দেখতে পারবেন, নাটটাও কিন্তু লাগানোর পরে লক করা হয় যাতে রানিংয়ের সময় কখনো নাটটা খুব ঘুরে না যায় বা লুজ না হয় এরকম।
এখন পিস্টন ইনসার্ট করতে গেলে কতক্ষণ সময় লাগে, এবং বি কেয়ারফুল। আমরা চারদিকে তাকাচ্ছি, আস্তে আস্তে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে পুশ করতেছি যাতে কোথাও না বাজে। রুব্রিকেট দেওয়া হচ্ছে, উপর দিয়ে পুশ করে হ্যামারিং করা হচ্ছে যাতে। আর হ্যামারিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে জিঙ্ক বার ইউজ করবেন বা কপারের ভার বা টেফলন ভার ইউজ করবেন, নাহলে এখানে আপনার পিস্টনের উপরে স্পট পড়তে পারে। আর এখানে গাস্কেট, এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে গাস্কেট মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি ম্যানুয়ালে দেখবেন ওখানে এয়ার গ্যাসকেটে আপনার এয়ার কম্প্রেসরের গাস্কেটের থিকনেস কত, ওই ডায় অনুযায়ী আপনি গাস্কেটটা ব্যবহার করতে হবে। আর বেশি ইউজ করতে হবে না, কমও ইউজ করতে হবে না, কারণ বাম্পিং ক্লিয়ারেন্সের এখানে ব্যাপার আছে। বেশি হয়ে গেলে বাম্পিং ক্লিয়ারেন্স বেশি হয়ে যাবে, আবার কম হয়ে গেলে এখানে বাম্পিং কমে যাবে। সেক্ষেত্রে পিস্টন বারবার আপনার হেডের সাথে বাধা হতে হবে, এখানে একটা হ্যান্ড পার্ট হবে। সো বি কেয়ারফুল কাজকে ডিস করার ক্ষেত্রে। ফাইনালি পিস্টন ইনসার্ট হলো, অনেকক্ষণ ট্রাই করার পরে ইনসার্ট হলো। এখন আমরা দেখব নিচে পজিশন ঠিক আছে কিনা, কনরোডের সাথে কনরোডটা কি ঠিকমতো ক্যাংশ্যাফটের সাথে বসছে কিনা সেটা দেখব এখন। তারপর লোয়ার পার্ট ঢুকে দেবো। আর এখানে আমরা দেখেন সাম্পটাকে ভালো করে ক্লিন করছি, কারণ সাম্পে প্রচুর তেল, কারণ ওভারহল করার পরে সাধারণত সাম্পের তেল অয়েল চেঞ্জই করতে হয়, কারণ এখানে পানি বা ডালটি অনেক কিছু পরে চেঞ্জ করে বেটার। এদিকে গাস্কেটে আমরা আরটিপি লাগাইছি, কারণ আরটিপি না লাগালে রেড সিলিকন না লাগালে আপনার লিক করতে পারে, ওয়াটার লিকেজ হতে পারে। আর এখানে দেখেন ফার্স্ট স্টেজের, সেকেন্ড স্টেজের সাকশন ডেলিভারি ভাল্ব, আর এখানে ফার্স্ট স্টেজের সাকশন ডেলিভারি ভাল্ব আছে একটা ভালো, একটা মানে ওভারহল করার পর একটা। আর এখানে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের ভাল্ব একসাথে আছে।